এই কথা বলতে হয় হলো নিজের ঈমান বাড়াবার উদ্দেশ্যে। সমস্ত পৃথিবীর জিন ইনসানকে শোনানোর ন্যায়তে কালেমা ও আখিরাতের কথা বলাই কি দাওয়াত বলে। যেই কথা আপনি বেশি বেশি আলোচনা করবেন ওইটা কি ভিতরে গাঁথবে। এজন্য যেটার উপরে আপনার মেহনত করা হবে বেশি, ওইটার কি মহব্বত বাড়বে তত বেশি। এজন্য বেশি বেশি কলেমার কথা বলে কি ওই কলেমাটা ভিতরে ফিট হবে। দিনের কথা বেশি বেশি বললে ওই দিন ধর্মের কথা কি ভিতরে ফিট হবে। কালেমার কথা বেশি বেশি বললে ওই কালেমার কথা কি ভিতরে ফিট হবে। এজন্য মানুষ বানাবার আগে এই নফস কলব বানাইছে, যেটা কারণ রুহু, কেউ কেউ সিটি আকফা, এক একজনে এক এক ভাষায় বলে। তা নফস আর কলব এটা বানাইয়া আল্লাহ পাক ডাইনাতের গুলো ধরে ধরে বলছে জান্নাতি, বামাতের গুলো ধরে কইছি জাহান্নামে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বইয়া বলতেছিল। এইখানে 10 জন সাহাবী আছে জান্নাতের সুসংবাদ পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন সাহাবী। এখন এই কথা কর মধ্যে সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সাহাবীরা তোমরা কান্নাকাটি করো কেন? হুজুর আমরা কোন মসজিদ এটা তো আমি জানি না, আমরা ডাইন মসজিদে না বাম মসজিদে এটা তো আমরা জানি না। তোমরা কি হাদিস পড়ো না আর তাকদিরুল মাকসুমুন তকদির নির্দিষ্ট? হ্যাঁ পড়ছি। এই হাদিস কি পড়ো না যে আর তাকদিরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া, যে তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়া কবুল হয় না আমল ছাড়া, আমল কবুল হয় না ঈমান ছাড়া, ঈমান কবুল হয় না হিজরত সহবতের মাধ্যমে এই পবিত্র কলেমার দাওয়াত ছাড়া। তা বোঝা গেল কি এই পবিত্র কলেমার দাওয়াত দিলে কি তকদির পরিবর্তন করা যায়। এখন আমাকেও তকদিরটা পরিবর্তন করার দরকার। এজন্য যে আমরা যে হালে আছি এই হালে থাইকে কি ঈমান আকীদা ঠিক করা যাইবে না। এখন একটা পরিবেশ লাগে, এজন্য কি সহবত লাগে। যখন আমি ড্রাইভার হইতে গেলে ড্রাইভারের সহবত লাগে, ব্যবসায়ী হইতে গেলে ব্যবসায়ী সহবত লাগে। এরকমের মাদ্রাসায় পড়ে কি এই কেউ মুফতি হয়, হাফেজ হয়, কারি হয়, ওই কারি সাহেবের সহবত লয় কারি হয়, মুফতি সাহেবের সহবত লয় মুফতি হয়, হাফেজ সাহেবের সহবত লয় হাফেজ সাহেব হয়, মাওলানা সাহেবের সহবত লয় মাওলানা সাহেব হয়। আল্লাহ আল্লাহ লোকের সহবত লইলে কি আল্লাহ আল্লাহ হওয়া যায়। এজন্য কি কোরআন শরীফ মহান আল্লাহ পাক বলছেন আসহবতুন মুতাসসারা, যে যার সহবত পায় এ হ্যার মতন হয়ে যায়। এখন আমাকে কি জিন্দিগিটা গুছাইতে হইবে। এই জন্য কি জামাত লাগবে, জিম্মাদার লাগবে, আমির লাগবে, পরামর্শ লাগবে। এই জন্য কি এই কালেমার কথা বেশি বেশি বলা। ঠিক আছে ভাইজান, চিন্তা ভাবনা করেন। আসলে আল্লাহ পাকে পাওয়া দরকার, আল্লাহ আল্লাহ হওয়া দরকার, ঈমান আকীদা ঠিক করে দুনিয়ার থেকে যাওয়া দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।